আবারও চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো পটেটো ললিপপ। পটেটো ললিপপের জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 1 প্যাকেট টোস্ট বিস্কুট, আর বিস্কুটটাকে আমি কুচি করে ভেঙে নিচ্ছি যেন সহজেই গুঁড়ো হয়ে যায়। একটা মিক্সিং জারের মধ্যে আমি টোস্ট বিস্কুটগুলোকে ভেঙে নিয়েছি আর ঢাকনা লাগিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। আমি 30 সেকেন্ড করে দুবার ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একটা পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। একটু কাছ থেকে দেখাচ্ছি বিস্কুটটা কতটা গুঁড়ো করে নিতে হবে মসৃণভাবে। আমি পাশে রেখে দিলাম বিস্কুটটাকে। আর এরপরে আমি আলু সেদ্ধ নিয়েছি 3টে মতো। আপনারা 2টো আলু সেদ্ধতেও বানিয়ে নিতে পারেন। একটা মিহি গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে ভালোভাবে গ্রেট করে নিতে হবে আলুটাকে। আপনারা গ্রেটার দিয়ে না গ্রেট করে নিলে হাতের সাহায্যেও আলুটাকে গ্রেট করে নিতে পারেন। আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়ে পাশে রেখে দিচ্ছি। আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যে যে উপকরণগুলো লাগবে আমি একে একে সাজিয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। সেই সেদ্ধ গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে। আর এখানে নিয়েছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা হাতের কাছে না থাকলে বাদ দিয়ে দেবেন। আর নিয়েছি 2টো লঙ্কা কুচি করে। লঙ্কাটা আপনারা কম বেশি করে নেবেন। 1 চামচ পরিমাণে দিচ্ছি আদা বাটা আর স্বাদ মতো লবণ। লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চাট মশলা। আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না। আর আধা চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা। আর এখানে নিয়েছি 1 টুকরো লেবুর রস, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ মতো নিয়েছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বিস্কুটের গুঁড়ো। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। সব উপকরণ দিয়ে মেখে নেওয়ার পরও নরম মনে হলে এর মধ্যে 2 চামচ মতো ময়দা অ্যাড করতে পারেন। আমি কোনো কিছুই অ্যাড করছি না। দেখতেই পাচ্ছেন একটা আঠালো পুর বানিয়ে নিয়েছি। আর এইভাবে একটু শক্ত করে আঠালোভাবে বানিয়ে নিতে হবে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে একটা ডিম দিয়ে ললিপপগুলো বানিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ভেঙে নিলাম। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা 2টো ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। ডিমটাকে আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ফেটে নেওয়ার পরে আমি ডিমটাকে পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি ললিপপগুলো বানিয়ে নেওয়ার জন্য হাতের মধ্যে নিয়েছি তেল। তেল হাতের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে ললিপপগুলোকে আমি লাড্ডুর মতো গোল গোল করে বানিয়ে নেব। একটা মসৃণভাবে বানিয়ে নিতে হবে ওপরটা। দেখুন এই রকম আমি মসৃণভাবে বানিয়ে নিয়েছি। তারপরে চলে যাচ্ছি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে। ডিমের ব্যাটারটার মধ্যে আমি ভালোভাবে ডুবিয়ে নেব। তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। আর লক্ষ্য রাখবেন বিস্কুট গুঁড়োটা ভালোভাবে যেন ললিপপের গায়ে কোট হয়ে যায়। খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন একটু লক্ষ্য করে দেখলে। দেখুন এইভাবে ভালোভাবে আমি কোট করে নিয়েছি। আশ্চর্যের কিছুই নেই। কোট করার পরে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। খুব সহজে ললিপপগুলোকে বানিয়ে নিতে পারবেন। আমি একে একে সব ললিপপগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি ললিপপগুলোকে ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা যে কোনো তেলের মধ্যে
ললিপপগুলোকে ভেজে নিতে পারেন। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি মাঝারি আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি একটা ললিপপ দিয়ে দিলাম। আমার কড়াইয়ের মধ্যে যতটা ললিপপ আঁটবে আমি ততটাই অ্যাড করে ভেজে নিচ্ছি। কড়াইটা বড় থাকলে আপনারা বেশি ললিপপগুলো একসঙ্গে ভেজে নিতে পারবেন। একটু নাড়াচাড়া করে আমি দুই পাশ ভালোভাবে কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ললিপপগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আঁচটাকে বাড়িয়ে ভাজবেন না, বাড়িয়ে দিলে ললিপপগুলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই লক্ষ্য রাখবেন ললিপপগুলো ভেজে নেওয়ার সময় যেন না লেগে যায় বা পুড়ে যায়। দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে, আর ললিপপগুলো আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এরপরে আমি ললিপপগুলোকে ছেঁকে নিচ্ছি একটা স্টিনারের মধ্যে। আমি একটা বড় স্টিনারের মধ্যে নিয়ে নিলাম ভালোভাবে তেলটা ঝরিয়ে নেওয়ার জন্যে। তারপরে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি কাঠিগুলো গুজে নেব। গরম অবস্থাতেও কাঠিগুলো লাগিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে কাঠি লাগিয়ে বাচ্চাদেরকে তারা খুব খুশি হবে আর আনন্দ সহকারে খেতে শুরু করবে। এই ললিপপগুলোকে যে কোনো স্পাইসি সসের সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি একটা ললিপপ কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।